কোটা আন্দোলনের সময় ওমর অন ফায়ার আর আমি কেন বাড়ি ছাড়া হয়েছিলাম, আর ওমর অন ফায়ার এবং আমি কার কার কাছ থেকে কিভাবে কিভাবে হুমকি দামকি পাইছি, এই সব বিষয়গুলো অনেকের কাছে অজানা ছিল। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আর ওমর মোটামুটি একটা পডকাস্ট টাইপের বাট গেমের স্ক্রিনে থেকে তোমাদেরকে পুরো একটা গল্প শোনাবো। এন্ড এই গল্প চলাকালীন আমি জাস্ট, যেহেতু আমরা গেম খেলতে বসলে সবসময় রেকর্ডার অন থাকে, সো আমি জানতাম না যে গল্পটা এত বড় হবে। গল্পটা এত বড় হয়ে গিয়েছে এবং তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু রেকর্ড ছিলই। সো গাইজ, আজকের গল্প ওমর অন ফায়ার আর আমার কোটা আন্দোলন চলাকালীন সময় পাওয়া হুমকি ধামকি গুলোর বিষয়ে পুরো বিস্তারিত একটা গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে 4 মিলিয়ন কমপ্লিট করতে হবে তোমাদের ভাইয়ের, সো দ্রুত সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আমার এইটা ক যে আন্দোলনের টাইমে গেঞ্জাম ফ্যাসাদের মধ্যে পড়ছিলে, ঝামেলা ঝুটকে কিছু হয়েছিল? তো ঝামেলা ঝুটুক বলতে আমি এলাকা থেকে বাইরে গেছিলাম না, আমি তো নিজেই 15 দিন বাড়ির বাইরে ছিলাম ভাই। তো এটা আমি অবশ্য 15 দিন ছিলাম না, আমার একটু গ্রাম সাইড পড়াতে আমি একটু ঠিকঠাক ছিলাম, আর আমার মনে করেন এরিয়াতে এরিয়ার মানুষ সাপোর্ট দিতে, তো আমার এরিয়াতে আমার কোনো প্রবলেম ছিল না। বাট শেষের টাইমে বুঝছেন, একদম লাস্ট দিক দিয়ে মানে আমি যখন লাস্ট টাইম আন্দোলনে জয়েন করলাম, মানে শেষ যেদিনকে আমার এরিয়াতে, ওই দিনকে বাসায় আসার সাথে সাথেই আমার আননোন নাম্বার থেকে ফোন আসা, এর আগেও আসছে বাট এর আগে এতটা ধরি নাই, কিন্তু ওই দিনকে বাসায় আসার সাথে সাথেই আমার ফোন আসা শুরু করে যে মানে আমার এমন ভাবে ইনকোয়ারি করে, মানে কোন পুলিশের লোক যে আমার বাসা থেকে উঠে নিয়ে যাবো, বুঝছেন। তারপরে তখন আমি চিন্তা করি যে না, এখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তার কিছুক্ষণ পরে আমার এলাকারও মানে যে ভাই ব্রাদার আমার সাপোর্ট দিত আর কি, তাদেরকে অনেকেই বলে যে তোমার এদিকে না থাকাই সেফ আর কি। পরে আমি চিন্তা করি যে আমার তো আর থাকার জায়গার পুরো দেশে অভাব নাই, অনেক সাবস্ক্রাইবার আছে, যেন আমার নিজের আত্মীয় স্বজন আছে, আমি আসতে কইরা ভাই কোন রকম চামে চুমে, মানে যে পাঞ্জাবি পরে আন্দোলনে গেছিলাম ওই পাঞ্জাবি পরে একটা গাড়িতে চড়ে ঢাকা জায়গা, মানে আমি আর লেটই করি না। তুই প্রথম দিন নামছিলি কত তারিখে, তোর মনে আছে? মানে কোন দিন নামছিলি প্রথম? আমার ভাই খেয়াল নাই, হ্যাঁ, বাট আমি মানে ওই 15 তারিখে তুই এইসব বাদ দে, তুই আমার এটা ক যে তোর কি মানে আন্দোলন তো শুরু থেকে আমরা নামি নাই, আমরা তো নামছি সবাই একটা নির্দিষ্ট স্টেজে যায়, একটা ঘটনা দেখা। তুই কি দেখা নামছিলি, কোন জিনিসটা দেখা নামছিলি, কোনটা? আমি নামছিলাম ভাই 15 তারিখের ঘটনা দেখা। 15 তারিখে কি হয়েছিল? ওই যে 15 তারিখে ভাই ওই যে কয়েকটা ছবি ভাইরাল হয়েছিল না, মানে আমি এর আগে ভাই এই আন্দোলন সম্বন্ধে হ্যাঁ আইডিয়া ছিল, বাট আমি এত ভাবে ধরি না, কারণ আমি 2018 সালে ভাই এটা কিছুই জানতাম না যে এত কিছু হইতেছে বা হইবে ভাই। আমি খালি জানতাম স্টুডেন্ট আন্দোলন।